আজ আবার একটা ব্যস্ত সকালে চটপট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর সকালটা শুরুই হয় কিয়ানের টিফিন বানানো দিয়ে। এখানে দেখছেন তো, এটা আমি নিয়েছি আটা নুডলস। আটা নুডলসটাকে বেশ কিছুটা বিট দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে একটা সুন্দর লালচে কালারও আসে। আর চাউমিনটা রান্না করার সময় একটু সসও দিতে লাগে না, কারণ টিফিনের চাউমিনটা যখন আমি বানাই না, তখন এতে একটা ফোঁটাও কোনো রকম সস অ্যাড করি না। সাদা তেলের মধ্যে প্রথমে বেশ কিছুটা রসুন দিয়ে, রসুনটা একটু হালকা লাল হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা ভাজা মতো করে বাকি সবজি। আর একদম শুরুতেই দেখলেন তো টিফিন বক্সে করে দেখালাম যে সবজিগুলো, ওই সবজিগুলো আমি রাতে শুতে যাওয়ার আগে মিহি করে, যতটা সম্ভব মিহি করে পারি কেটে গুছিয়ে একটা টিফিন বক্সে করে রেখে যাই। সকালে ভীষণ সুবিধা হয়। আজকে চাউমিনটা বানাবো হচ্ছে মাশরুম দিয়ে, আর তার সঙ্গে দেবো কিছুটা সয়াবিন। সব সবজিগুলো বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে নুন, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিনি দেওয়ার পরে সয়াবিন আর মাশরুমগুলো দিয়ে নাড়াচাড়া করে সেটাও নরম হয়ে গেলে চাউমিন দিলাম। দেখুন, চাউমিনটা কিন্তু আমার বিটরুট দিয়ে সেদ্ধ করার জন্য অলরেডি একটু লালচে কালার হয়েই রয়েছে। ব্যাস, আর কি, কোনো সসও অ্যাড করতে হলো না, অথচ একদম অনেক ভেজিটেবলস দেওয়া একটা দারুণ টেস্টি চাউমিন ঝটপট রেডি হয়ে গেল। ব্যাস, এবার প্যাক করে নেওয়ার পালা। চাউমিনটা আমি প্যাক করে দিলাম। এই চাউমিনটাই কিন্তু চাউমিনের পরিমাণ কম, আর বাকি জিনিসপত্র সবজি বলুন, সয়াবিন বা মাশরুম সবটা দিয়ে পরিমাণটা বাড়ানো হয়েছে। আর তার সঙ্গে দিলাম একটা ক্রিম বান। এই ক্রিম বানটা খেতে ভীষণ ভালো, কিয়ান ভীষণ পছন্দ করে। আর তার সঙ্গে ওরই পছন্দ করা একটা সন্দেশ, সেটা হলো চকলেট সন্দেশ। টিফিন বক্স গোছাবার ফাঁকে ফাঁকে ওর সকালে খাবারটাও কিন্তু রেডি করে ফেলেছি। একটা ফর্ক ঢুকিয়ে নিয়ে বক্সটা প্যাক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর চলে যাব বাকি ওর খাবারটা প্রিপারেশনের জন্য। মোটামুটি চেষ্টা করি দিনে একটা ডিম যদি খাওয়া হয়, সেই জন্য পোচ বা ডিম সেদ্ধটা চেষ্টা করেই থাকি। আর আজকে বেশি সময় ছিল না, সেই জন্য আজকে ফেনা ভাত বানানো হয়েছে। তার সঙ্গে আলু সেদ্ধটা তো মাস্ট। আর ওই যে বাড়িতে বানিয়ে রাখা ঘি, এটাই সুবিধা, চটপট বাড়িতে বানানো ঘিটা বেশ প্রাণ খুলে ইউজ করা যায়। আলু সেদ্ধটা ভাতের সঙ্গে মিশিয়ে নিয়ে সঙ্গে একটা পোচ, ব্যাস সকালের খাবার একদম রেডি। এর থেকে চটজলদি খাবার হয় নাকি? এর মাঝে আমার 1 কাপ চাটা ভুললে কিন্তু হবে না। এর মধ্যে গ্রিন টিটাও ঝটপট রেডি করে নিই নিজের জন্য। কি করছেন আপনি? এখন সময় নেই, এখন এসুন আমার কাছে। এই যে খাবার বানিয়ে নিয়ে উঠছি ওপরে। এবার গিয়ে দেখি আজ মহারাজের কি অবস্থা। হ্যাঁ, ফুল রেডি? চান সব হয়ে গেছে? চান, ব্রাশ, দেখো দেখি কি সোনা ছেলে, একদিন ঘুমোয় তো একদিন পুরো রেডি হয়ে যায়। ফুল রেডি। কিয়ান এখন একদম নিজে নিজে রেডি হতে পারে। দেখি, একটু দাঁড়িয়ে দেখিয়ে দাও। বিউটিফুল। আজ যেমন দেখালাম, আজকে আমার পরম সৌভাগ্যের দিন। কিয়ানকে না ডাকতেই নিজে নিজে উঠে তো পড়েছে, উঠে বিছানা পর্যন্ত গুছিয়ে দিয়েছে, আবার নিজেও চান করে বাথরুমের সব কাজ সেরে একদম রেডি হয়ে গেছে। Ma'am said to choose the first one. She said if you take this mouse to this area, it will become a plus sign. And then if you move it diagonally, with whatever shape you draw have in the middle will disappear. আচ্ছা, এটা কি জিনিসটা? কি হচ্ছে বুঝলেন তো? মাম্মামকে কম্পিউটার শেখানো চললো এতক্ষণ। আর এটা কি বলুন তো? এটা যাচ্ছে আজকে এসএসটির স্কুল প্রজেক্ট। আচ্ছা, তাহলে এটা আমরা কি বানিয়েছি? আওয়ার গ্লাসটা কত টাইম ইন্ডিকেট করছে? 7 minutes 12 seconds. এটা লেখা আছে কিন্তু। কি সুন্দর হয়েছে তো। এটা আজকে জমা পড়বে আমাদের। ফ্লোতে কিন্তু আমাদের বালিটা পড়ছে, তাই না? স্কুল প্রজেক্টের এই শক্ত কাজটা আমাদের রেডি, আর এইটা যাবে আজকে স্কুলে জমা দেওয়ার জন্য। এবার আমরা বেরিয়ে পড়বো স্কুলের জন্য। আজকে কিছুটা সময় ছিল, যেহেতু কিয়ান নিজে রেডি হয়ে নিয়েছিল, সেই জন্য এইসব ভিডিও করার একটু সুযোগ হলো। কিয়ান স্কুল যাবে না? যাবে না কিয়ান স্কুল? কিয়ান স্কুল যাচ্ছে। তাড়াতাড়ি ব্যাগ নে, দিনিকে আদর কর। চুপ, অমনি চুপ।
আর এদিকেও এটা রোজকার রুটিন জিনিস, যেই বুঝতে পেরে যাবে কিয়ান এবার বেরোবে অমনি ওর চিৎকার শুরু। চলে এসেছি আমরা টোটো করে মেন রোডে। এবার স্কুল বাস আসবে আর স্কুল বাস করে কিয়ান চলে যাবে স্কুলে। কিয়ানকে স্কুল বাসে তুলে দেওয়ার পরেও টাইমটাও যেন হঠাৎ করে কেমন স্লো হয়ে যায়। আমিও এবার বাড়ির পথে এদিক ওদিক বাজার দোকান দেখতে দেখতে কোনো সময় নেমে পড়ি টুকটাক বাজার করার জন্যেও। এই রকম করতে করতে পৌঁছে যাই বাড়িতে। বাড়ি গিয়ে এবার আর কাজের তাড়া থাকে না, ধীরে সুস্থে সমস্ত কাজ সারতে হয়। এই আজ যেমন চলে এসেছি রাস্তায় দেখে কিছুটা চিংড়ি মাছ নেওয়ার জন্য। এখান থেকে আজকে নিচ্ছি আপাতত চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর রান্না করার আছে। আর ওই যে দুজন আসছে, এবার ওদের কাণ্ড কারখানা একটু দেখে নিই। আচ্ছা আমার ছোনা আমার ছোনা, এটা একটা ছোনা, এটা একটা ছোনা, ওটা পচা, এ পচা, এ পচা, পচা, তুই পচা, তুই পচা। ওদের মধ্যে একজন আমার বন্ধু আর একজন আমাকে ভীষণ ভয় পায়। ব্যাস বাড়ি চলে এসেছি, এসে আমার একটা হেলদি ব্রেকফাস্ট রেডি, চিড়ের পোলাও। ব্রেকফাস্টটা করে ধীরে সুস্থে এগোবো অন্য কাজের জন্য। আজকের ভিডিওটা এই অবধি।